আমার ঠোঁটে আঘাত লেগেছে। আমি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। আমরা সকালবেলা আসছি এখানে এই শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য, কিন্তু বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারে, আক্রমণ করে। আমরা সেখানে এই কারণে আমাদের এখানে মানে আহত হয়েছি। আমরা আমাদের দাবি হলো ইসলাম ব্যাংক, আপনারা জানেন যে আমরা এখানে যেহেতু আমানত রাখি, ইতিপূর্বে আওয়ামী লীগ দোসর এসালম উনি আমাদের এখান থেকে মানে ৮০,০০০ কোটি টাকা, ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা উনি বিদেশে পাচার করে নিয়ে গেছে। এটা কার টাকা? এটা আমার আপনার টাকায় নিয়ে গেছে। আমরা চাচ্ছি এই ৫ আগস্টের পরে ইসলাম ব্যাংকটা ঘুরে দাঁড়াইতেছে। আমরা চাইতেছি এই ইসলাম ব্যাংক আবার বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াক এবং ভালোভাবে ভূমিকা পালন করুক। এখানে যেন কোনো আওয়ামী কোনো দোসর যেন এখানে না আসে, আমরা সেই জন্য এখানে অবস্থান করছি। কিন্তু বিনা উস্কানিতে এখানে দেখা যাচ্ছে যে পুলিশ আমাদের উপর আক্রমণ করছে। আমরা চাই যে ভালো ম্যানেজমেন্ট, পূর্বে যে ভালো ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্ট এখানে বহাল থাকে। আমরা কোনো রাজনৈতিক পক্ষ না ভাই, সাধারণ গ্রাহক থেকে এসেছেন না কোনো গ্রাহক হিসেবে? আমরা গ্রাহক। আমরা কোনো রাজনৈতিক বা কোনো কারো ছত্র ছায় না, আমরা গ্রাহক। দেখেন এখানে কিভাবে এই এটা মানে ফাটা ফেলাইছে। কোনো ব্যাংক কোনোভাবে যেতে না পারে, চোর বাটপারদের হাতে যেন ইসলাম ব্যাংক যেতে না পারে। ইসলাম ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক একটি ভূমিকা রাখতেছে। আমরা চাই এখানে যেন যে নতুন যে খুরশিদ আলমকে এখানে বসানোর জন্য চেষ্টা করতেছে সেজন্য কোনোভাবে আমাদের এখানে না আসে। আমরা চাই সৎ, যোগ্য এবং ভালো মানুষরা এই ম্যানেজমেন্টে থাকে। তাকে যদি অপসারণ না করা হয় তাদের পরবর্তীতে আপনাদের কর্মসূচি কি আছে? গ্রাহক সেটা আমাদের গ্রাহকদের একটা ম্যানেজমেন্ট আছে। আমাদের যেই এখানে গ্রাহক সমাবেশে যে গ্রাহকদের যে সভাপতি আছে উনি কর্মসূচি ঘোষণা দেবে, আমরা সেটাই করবো। ঠিক আছে।